আসসালামু আলাইকুম। বলছিলাম যে ভয়েসগুলো রিপ্লাই আমি পরে করতেছি, হ্যাঁ। আর এই যে আপনি বলতেছেন না যে এক জায়গায় মানে এক পুরুষ আসক্ত থাকা খুব সহজ না, হ্যাঁ, এটা আমিও জানি। তো এই যে বলেন বেটার অপশন, ওই যে আমি বলছিলাম বেটার অপশন পেয়ে যাব না। তো যিনি হচ্ছে আমার হাজবেন্ড, এর থেকেও কিন্তু বেটার অপশনের লোক ছিল, এর থেকেও বেটার অপশনের লোকজন বিয়ের প্রস্তাব দিছে, হ্যাঁ। তো আমি কিন্তু সেদিকে মনোযোগ দিইনি, ইভেন আমি ওই জায়গায় মতো দিইনি। আর ওই যে বললাম যে আমার দুলাভাইয়ের বন্ধু, হ্যাঁ, এই যে কি বলে, আমি যে বয়েজে বলছিলাম যে উনি হচ্ছে ইতালি যাওয়ার আগে উনি অন্য একটা রাষ্ট্রে ছিল, আপনি মনে হয় শুনেন নাই, বুঝতে পারেন এই কথা। আর ওনার বাবা আর আমার বাবা গেছে প্রায় 2000 কততে, 15-14 এরকম, তারও আগে গেছে হয়তো। তো তখন থেকে হচ্ছে তার সাথে অনেক ভালো একটা সম্পর্ক, বুঝছেন। আর এই লোক আর আমার ভাইয়াই একসাথে থাকতো, আমার দুলাভাই একসাথে থাকতো। তো আমি এই ডিসিশন নিতে অন্তত 1 থেকে 1000 বার ভাবছি, বুঝছেন, 1 থেকে 1000 বার ভাবছি। আর তার ভাবার কারণও আছে, আমার পরিস্থিতি আমি বুঝবো, হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা, আমার বাবা মা কখনই রাজি হইতো না, কখনই হইতো না। আর এই যে বলেন না বেটার অপশন, শুনেন, একটা মেয়ে তার পরিস্থিতি বুঝে, বুঝছেন। আমার বড় বোন রিলেশন করে বিয়ে করছে, এই জন্য প্রচুর পরিমাণ দুঃখ আমার বাবার মনে, যে তার একটা বড় একটা মেয়ে উনি অনুষ্ঠান করে বিয়ে দিতে পারে নাই, ওনার মনে খুব কষ্ট। আর এটার জন্য আমার ইমোশনাল ভাবে বা যেভাবে হোক প্রচুর ব্ল্যাকমেল করা হয়েছে। ব্ল্যাকমেল না, স্বাভাবিক, প্রতিটা ফ্যামিলি যেসব বলে। তো এই যে বললেন না বেটার অপশন পেয়ে গেছি, বেটার অপশন পেয়ে যায়নি। উনি যদি ইতালি নাও যাইতো রে ভাই, ও যদি ইতালি নাও যাইতো, দেশে যদি কামলা দিত না, তাও আমি বিয়ে করতাম। তার কারণ কি জানেন? তার কারণ এই জায়গায় আমার বাবা মার মত আছে, তারা আমার অনেকভাবে বুঝাইছে, অনেক কিছু বলছে, বুঝছেন। তো এটা একমাত্র মেয়েরাই বুঝবে। আর আপনি আমার সম্পর্কে কি জানছেন না জানছেন তা আমি জানি না, হ্যাঁ, তা আমি জানতেও চাই না। কিছু লোকে কিছু বলে, কথাই আছে, বুঝছেন। আর যে মহিলা এসব কথা বলছে, সেই মহিলার কি কিছুই নাই? সেই মহিলা কি খুব সাধু? আমার খুব মানে অনেক বকা দিতে মন চাইতেছে, কিন্তু দিব না। ভাবছিলাম আমি ওর এইসব কথা কিছু জিজ্ঞাসা করবো না, কানেই নিব না, কারণ আপনি একটা কথা বলছিলেন যে আল্লাহ চাইলে সবকিছু ঠিক হয়ে যেতে পারে, বা ধৈর্য ধরলে হয়তো ভালো একটা সময় আসতে পারে। আর কে কি বললো না বললো ওগুলা কানে নেওয়া ঠিক না, হ্যাঁ। তো আমি যখন রাতে এগুলো শুনছিলাম, আমি ওর কথা শোনার পর আমি নিরিবিলি, আমি একটু একটু চোখের পানি আসছিল, আমি নিরিবিলি ঘুমাইছি। আর ভাবছিলাম আমি ওরে আর এইসব কথা কিছু জিজ্ঞাসা করবো না। আমি আমার বোনকে ফোন দিছিলাম, ও আসবে মাদ্রাসায়, আর হাফিজাফু থাকবে। আমি ওর এই কথাগুলো জিজ্ঞাসা করবো যে তুমি আমার সম্পর্কে কি জানো ভাই, কি জানো? আমার ব্যাকগ্রাউন্ড এর থেকেও খারাপ, আরো খারাপ, কিন্তু তুমি তা জানো না। বা তুমি আমার সম্পর্কে কতটুকু জানো? তোমার সাথে শুধু আমার কি মানে তুমি আমার কি চেনো? আমি একটা শিক্ষিকা এই জায়গা, তুমি একটা শিক্ষিকা, তুমি আমার কিছুই চেনো না। তুমি আমার নাম জানো, আমি এই জায়গায় থাকি, আমি ওই জায়গায় টিউশনি করে, এতটুকুই চেনো। এর বাইরে তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। তুমি যেগুলো বলছো সব বানানো কথা। আর এটাই আমি ওরা জিজ্ঞাসা করবো সামনাসামনি। আর হ্যাঁ, এই জায়গায় আমার একটা ছেলে ডিস্টার্ব করতো, তার তার নামে মামলা পর্যন্ত দিছি, জিটি করছি। এই যে এর মধ্যে হচ্ছে আমি থানায় গেছিলাম হাফিজাপুর থেকে ছুটি নিয়ে, বুঝছেন। ওই ছেলের পরে তো আমার ডিস্টার্ব করে না, কেন করবে? ডিস্টার্ব কেন করবে? আমার কথা এটা। এখন একটা ছেলে আমার পছন্দ করলে সেই দোষ তো আমার না, সেই দার ভাই আমি কেন নিব? আমার একটু বলেন। এই যে মানুষ ছাড়া মানুষ করা, এগুলো আমার রুচি না। এই যে আপনি একটা কথা বলছেন, আমার অনেক খারাপ লাগছে, যে মানুষ ধরা মানুষ ছাড়া, এটা আমার অভ্যাস না। যেসব মহিলারা এসব কথা বলছে, সেসব মহিলাদের মতো আমি এমন না যে ছেলেদের নাম বাড়েন না, অন্য একটা মেয়ের পরিচয় দিয়া সেই মেয়ের নামে কথা বলি, বুঝছেন। এরকম এরকম লেভেলের না যে ফোন নাম্বার ইচ্ছা করে আনি, প্রথম দেখাই ফোন নাম্বার নিয়ে আসি, আবার আইন না অন্য একটা মেয়ের নাম দিয়া, অন্য একজন শিক্ষিকার নাম দিয়া প্রেম করি, সেই দোষ আমার। যাই হোক। আর এই যে মানুষ ধরা মানুষ ছাড়া, এটা আমার অভ্যাস না।
এটা হাজার মানুষ বললেও আমি এগুলো কানে নেই না, কারণ আমি জানি আমি কেমন। দরকার নাই তো এগুলো নিয়ে কান্না করে, আমার তো সময় নষ্ট করে লাভ নেই। ওই মহিলাই আমার সকালবেলা আবার বলে যে, মুসলিমা তুমি কি অনেক কান্না করছো, তোমার চোখ নাম এত ফুলা কেন, মনে হয় যে তুমি অনেক অসুস্থ। মানে কি পরিমাণ বাটপার টাউটার, মানে আমার নামে বদনাম করে আমার আবার জিজ্ঞাসা করতে আইছে, খবর নিতে আইছে আমি কান্না করছি কেন। কালকে সেম এই জায়গাটাই ছিলাম আমি, শুধু মানে ক্লাস টাইমে আমি আমার মার সাথে কথা বলতেছিলাম, পাশে হয়তো আব্বু ছিল। আমার আব্বু আমার সবচেয়ে থেকে বেশি ভালোবাসে, আর আমার আব্বু আমার জন্য সবকিছু করতে রাজি। আমি শুধু আম্মুরে বলছি কি, একটা কথা বলছি, যাই হোক আমি বলছি কি, আম্মু এই কথাটা আব্বুরে বইলো না, আব্বুরে তুমি বললো না, আমি আব্বুরে ফোন দিয়ে বলবো। কিন্তু এই কথাটা আব্বু শোনে নাই। আব্বু হয়তো ভাবছে যে এমন কি কথা যেটা আমি আমার মায়েরে বলতে পারছি কিন্তু আমার বাবারে বলতে পারিনি। শুধু এই কথাটার জন্য আমার বাবায় মানে কি পরিমাণ কান্না করছে আমি বোঝানোর মতো না। তারপরে আমি অনেকগুলো ফোন দিয়েছি, আমার ফোন রিসিভ করে না। আমার বাবা এই প্রথমবার আমার নাম্বারটা ব্লক মারছে, প্রথমবার। মানে আমার মানে সামান্য একটা কথা বলছি যে আমার এই কথাটা আব্বার কাছে বললো না, শুধু এতটুকু আমার আব্বু মানে কতটুকু কষ্ট পেয়েছে, আমার নাম্বারটা বন্ধু ব্লক মারছে। রাতের বেলা উনি নিজেই ব্লক খুললা কান্নাকাটি করে ভয়েস দিয়েছে আমারে, আবার বলতেছে, মা কষ্ট পেয়েছ না, আমি মনে অনেক কষ্ট পেয়েছিলাম যে আমি সবকিছু তোদের কাছে বলি, এত বেশি ভালোবাসি, তাও এমন কি কথা যেটা আমি জানতে পারবো না। পরে আব্বুরে বললাম, যাব্বু আমি জানাবো শুধু এই একটা কথা। তো আব্বু কালকে আবার বোনরে ফোন দিয়ে বলতেছে, মুসলিমা বাসায় আসতে পারে রাত্রিবেলা, ওর মন মেজাজ খারাপ, অনেক কান্নাকাটি করছে, আমার ব্লক মেরে দিয়েছিলাম, ফ্রিজে যদি গোস বা ভালো কিছু থাকে ওর লগে রান্না কর, মানে এরকম। তো বুঝেন যে আমার বাবারে শুধু এতটুকু বলছে, তাতে আমার বাবা এত কষ্ট হয়েছে। তাহলে আজকে যদি তার কথা না শুনতাম, তার এতদিন দেওয়ার কথা ভাই, আমার কিছু বলার নাই। আর আপনি আমার সম্পর্কে যা ভাবেন।